ট্রাইব্যুনালে বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের যুক্তি মূল্যহীন বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষে এই মন্তব্য করেন তিনি। মিডিয়া আকর্ষণ ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আবেদন করা হয়েছে বলে জানান তিনি। দাবি জানিয়েছিলেন যে আসামিকে যেন ডিসচার্জ করে দেওয়া হয়। তা আমরা এটার এগেইনস্টে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমাদের বক্তব্যের মূল কথাটা ছিল তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এইটা এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় না, এইটা কনস্টিটিউশনে দেয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল 47(3) and আর্টিকেল 47 ক, এই দুটো আর্টিকেলের মাধ্যমে। সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক